এরাও ধ্বংস হলো। নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করতে পারতেন, প্রথম দিনেই কিন্তু করেন নাই। সুযোগ দিলেন সামনে বাড়ার জন্য। সামনে যখন বেড়ে নমরুদকে যেই দিন অগ্নিকুণ্ডলীর ভিতরে ফেলে দিয়ে আনন্দ মিছিল করছিল, ওই দিন কি আমার আল্লাহ নমরুদরে ধরতে পারতো কি পারতো না? আল্লাহ বুঝাই দিল, যদি এই জায়গায় ধরি তাহলে হবে না। আল্লাহ বুঝাই দিল, আরেকটু বার আমি সুযোগ দিয়েছি, রশি ছেড়ে দিয়েছি। এই জন্য রশি পাওয়ার পরে ক্ষমতা বেশি দেখাইলে ধ্বংস এমন করব, পৃথিবীর জমিনে ইতিহাস হয়ে থাকবে যে চাকরের জুতার বাড়ি খেয়ে তুই দুনিয়ার থেকে বিদায় হয়েছিস। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম চলে গেলেন, আল্লাহ তাআলা তখনও ধ্বংস করলেন না। আস্তে আস্তে করে বাড়তে বাড়তে যখন সীমা লঙ্ঘন করে ফেললেন, আল্লাহ তাআলা ওই দিন নমরুদ কিভাবে করে সীমা লঙ্ঘন করলো বলল, এবার ইব্রাহিম তোর সাথে আর আমার কোনো যুদ্ধ বিগ্রহ নাই, এইবার তোর আল্লাহর সাথে আমি লাগতে চাই। এবার মুসলমানের মতো বলেন তো, আল্লাহর সাথে যদি কেউ পাল্লা দেয় তাহলে তার অবস্থা কি আর ভালো থাকে? থাকে? থাকার সুযোগ আছে? কোনো সুযোগ আছে কি? কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বলল, ইব্রাহিম টেনশনের কোনো কারণ নাই। তাহলে কি করতে চাইছে? এবার নমরুদকে জিজ্ঞাসা করলো, কি করতে চাও তুমি? বলে, তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব, তোমার সাথে আর আমার যুদ্ধের কোনো কাজ নাই। এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন, তাহলে ঠিক আছে, আল্লাহর সাথে যেহেতু তুমি পাল্লা দিতে চেয়েছো, তাহলে ঠিক আছে, কি করতে চাও বলো। বলে যে আমি তোমার আল্লাহরে হত্যা করে ফেলবো। কি কয়? কাকে হত্যা করবে বলেন তো? সম্ভব? যারা মুখ বুঝা রয়েছে এদের মনে সম্ভব? আল্লাহই জানে এগুলা মুসলমান কিনা, চেক করা দরকার। নমরুদ যখন এই কথা বলল, ইব্রাহিম বলল, ঠিক আছে, কবে কোন সময় তুমি করতে চাও? বলে, তাহলে একটু প্রাথমিক পরীক্ষা করি, কারণ তুমি তো আল্লাহ আল্লাহ নিয়ে পাগল হয়ে গেছো, অটোমেটিক তোমার আল্লাহর মারার সিদ্ধান্ত কিন্তু আমার হয়ে গেছে। বলে, কিভাবে? বলে, তুমি তো জানো না আমি তীর ধনুক বানায় নিয়ে আসছি, তোমার আল্লাহরে মাইরা ফেলছি। কিভাবে? বলে, দেখো, দেখতে চাও নাকি? আমি তীর নিক্ষেপ করব, আর তোমার আল্লাহ যেহেতু উপরে আছে, তোমার আল্লাহ জায়গায় শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন, তাও সুযোগ দিয়েছি, এরপরও আমি ধরি নাই। ওর বিশ্বাসটা আরো বেশি হয়ে যাক, সে উপরের দিকে তীর মারল। তাফসীরের কিতাবে আসছে, তীর মারার পরে ওই তীরকে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ভিতরে নিক্ষেপ করলেন। ওই তীর গিয়ে সমুদ্রের ভিতরে গেল, মাছকে আঘাত করলো। আঘাত করার পরে ওই তীরের মাথায় রক্ত লেগে গেল। আবার তীর ফিরে আসলো নমরুদের হাতের ভিতরে। বলে, দেখ, এই যে তীর দিয়ে তোর আল্লাহরে মারছে, এই যে তোর আল্লাহর রক্ত। আল্লাহ বলে, টেনশন করিস না মাছ, পৃথিবীর জমিনে মাছ রে, শুনে রাখ, গরু, ছাগল, মুরগি, আমি যত প্রাণী হালাল করে দিয়েছি, এইগুলা যদি মারা যায় জবাই করা ছাড়া, তাহলে এগুলা আমার বান্দাদের জন্য খাওয়া হালাল না হারাম? কিন্তু মাছ, তুই মরে যাবি, তোর ভিতরে গন্ধও যদি সৃষ্টি হয়ে যায়, কারো যদি খাবার রুচি হয়, তার জন্য হালাল। তোরে হালাল করে দিয়ে দিলাম, আর নমরুদের ধ্বংসের পথটাকে আমি সুগম করে দিয়ে দিলাম। আজকে যারা আলেম পিঠাইয়া, আলেমদেরকে মাইরা আর ইসলাম বিরোধী কার্যক্রম চালাইয়া মনে করে যে আমরা তো খুব ভালোই আছি, যা মন চায় তাই করতেছি, কই কোনো আযাব গজব আসে না, আমরা তো ঠিকই আছি। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, কথা কয় না দেখি? আল্লাহ কি দিয়েছেন? সুযোগ দিয়েছেন। নমরুদের কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম হাসে, কারণ আল্লাহ সম্পর্কে তার ধারণা কম না বেশি? ইব্রাহিম আলাইহিস সালামের ধারণা কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? আল্লাহর পয়গম্বর তিনি হাসে, বলে, তো ঠিক আছে, তা আল্লাহর যদি মাইরা ফেলাও, তাহলে আবার কি এর যুদ্ধ বিগ্রহ করতে চাও? তোমার ওই যে একটা সন্দেহ আছে, সন্দেহটা মিটানোর জন্য।
নাউজুবিল্লাহ বলবেন না? কারণ নমরুদ ওই সময়ও জানতো যে আল্লাহ একজন আছে। আমি যতই ধোঁকাবাজি করি, যাই করি না করি, সব কিছুতেই পার পায়ে যায়, কিন্তু আল্লাহ একজন আছে। এই দিকে তার দলবলের লোকজন বলে, আল্লাহ যেহেতু মাইরা ফেলাইছে, তাহলে তো আর যুদ্ধ করতে সমস্যা নাই। বলল, আগামী অমুক দিন সকাল 10টার সময় মাঠের ভিতরে তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব, আমরা রেডি আছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, আমি আল্লাহর সাথে একটু নেটওয়ার্ক লাগাই দেই। নেটওয়ার্ক লাগাই দিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ নমরুদ দেখি তোমার সাথে দিতে চাই পাল্লা। বলে, সমস্যা নাই, টেনশন করো না, তোমার কোনো লোক লাগবে না, যন্ত্রপাতি কিচ্ছু লাগবে না, অস্ত্র বস্ত্র কিচ্ছু লাগবে না, তুমি শুধু যথাসময় আসবা, আর খেলার জন্য আমি বাহিনী পাঠিয়ে দিয়ে দিব। ইব্রাহিম টেনশনের কোনো কারণ নাই। মানুষ যখন মরণ, যখন ধ্বংস, যখন সামনে চলে আসে, তখন সে কি করে? সীমা লঙ্ঘন করে ফেলে। এতদিন তোমার সাথে লড়তে চাইছে, তোমার বিরোধিতা করছে, আমি আল্লাহ তাআলা সুযোগ দিছি, এবার যেহেতু আমার সাথে ফাইনাল খেলাটা খেলবে, তো ফাইনাল খেলা কেমনে খেলতে হয় এটা আমার ভালো করে জানা আছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে নাই? ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে গেলেন, ওই দিন 10টা বাজার কয়েক মিনিট বাকি আছে, ইব্রাহিম আলাইহিস সালাম এখনো আসে নাই। তো এইবার উনি সিদ্ধান্ত নিয়ে মতামত দেওয়া শুরু করলেন যে, শুনো আমার দেশবাসী, জনগণ, সাংবাদিক ভাইরা, ইব্রাহিম ভয় পাইছে, ওর আল্লাহ ভয় পাইছে, আমাদের সাথে লড়ার মতো অস্ত্র শস্ত্র ওদের নাই, ভয়ে ওরা আসে নাই, আমরা বিজয় হয়ে গেছি। নাউজুবিল্লাহ তো কইতেছেন, নাউজুবিল্লাহ তো একবারে কয়ে ফেললেন। কিন্তু আগে বুঝছেন, মাঠের ভিতরে খেলোয়াড় বলেন তো কয় দল? নমরুদের কয় দল এখানে? খেলোয়াড় কয় দল এখানে মাঠে আছে? ওই যে কথাই বুঝে না, সবাই বলেন। যারা বুঝেন না তারা বলেন, কয় দল? এক দলে তো মাঠে ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, কয় দল লাগে? সবাই বলেন, কয় দল? আর যদি একাই একাই কোন দল গিয়ে মাঠে বল শট দিয়া বলে যে আমরা 5 গোলে, তাহলে তাদেরকে কি বলবেন আপনারা? বলবেন শরম তো নাই, লজ্জাও নাই। কথা কয় না? নমরুদের কয় দল? এই যে 2 দিন আগে কয় দলের খেলা হইল? এরাও আবার সাংবাদিক সম্মেলন করে, এরাও আসে মিডিয়ায়, বিপুল ভোটে পাস করছি মালা একখান দিয়া। নির্লজ্জ নির্বোধের দল যেন কোথাকার। নমরুদ একাই একাই ঘোষণা দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, দাঁড়া বেটা, এখনো সময় বাকি আছে 10টা বাজতে। ওরে কয় না সুবহানাল্লাহ। ভোটের সময় 4টা, 1টা পর্যন্ত কুকুর ছাড়া কোনো, কিন্তু তারপরে বলে পাস আমরা করছি। কথা কয় না? সময় কয়টা? কিন্তু 12টার সময় বলে কি মিছিলটা শুরু করবই নাকি? কথা কয় না? এটা বাংলাদেশের কথা না তো, এটা অন্য কোন রাষ্ট্রে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলল, বলে ঠিক আছে, কই যে তোমার আল্লাহর বাহিনী কই? বলে দাঁড়াও, আমার আল্লাহ ওয়াদাল্লাহি হাক্কা ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কথা সত্য, আমার আল্লাহর ওয়াদা সত্য, আমার আল্লাহর ওয়াদা হক, এর ভিতরে কোনো নির্ভেজাল নাই। বলে সময় মতো আমার আল্লাহ পাঠাবে, 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না। একটু পরে আকাশের দিকে তাকাইছে, তাকাইয়া বলে, ওই যে আসতেছে রে। সুবহানাল্লাহ বলেন। ওই যে আসতেছে, টেনশন করার কোনো কারণ নাই, আইসা পড়ছে। নমরুদ অট্ট হাসিতে ফেটে পড়ছে যে, দেখছো এগুলা কোনো কাজ হইল? আমরা অস্ত্র শস্ত্র সবকিছু নিয়ে হাজির, আর
ইব্রাহিমের আল্লাহ নাকি এই মশা বাহিনী পাঠাইছে। এই মশা বাহিনী কি করবে? আল্লাহ তাআলা বুঝালেন, পৃথিবীর সবচেয়ে বড় নিকৃষ্ট জীব যেহেতু তুমি, তোমাকে ধ্বংস করতে যদি আমি অস্ত্রধারী কোনো বাহিনী পাঠাই, তাহলে এটা আমার কাছে শুভনীয় মনে হয় না। যেহেতু সবচেয়ে পাওয়ারফুল ক্ষমতা তুমি দেখিয়েছো, রব যেহেতু দাবি করেছো, আর আমি আল্লাহর সাথে যেহেতু লাগতে আসছো, আমি মশা বাহিনী পাঠাইয়া তোমাকে জুতা পেটা করে দুনিয়ার থেকে বিদায় করব। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহ তাআলা বলেন, দুনিয়াটা, এই যে দুনিয়াটা, এই দুনিয়াটা একটা মশার ডানার মতো আল্লাহর কাছে মূল্য নেই। কিসের মতো বলেন তো? মশার ডানার মতো যদি আল্লাহর কাছে মূল্যায়ন না থাকে, তাহলে এই দুনিয়া নিয়া ওই আল্লাহর বান্দাদের এত কিসের মহাব্বত, এত কিসের পাগল পারা? আল্লাহ বলেন, ক্ষমতা আমি দেই, টাকা আমি দেই, অহংকার করো না, বরং আমার দিকে ফিরে আসো। আমার দিকে ফিরে আসলে তোমাদের নমরুদের পরিণতি হবে না। তো নমরুদ ফাইনাল খেলা খেলতে যখন রেডি হাসতেছে, আল্লাহ তাআলার কাছে মশারা আবেদন করলো, আল্লাহ আমাদের কাজ কি? বলে, 1 নাম্বার কাজ, তোমরা বন্টন হয়ে যাবে, যতজন ওদের যোদ্ধা আসছে ততজন তোমরা তাদের নাক দিয়ে এক একজন করে প্রবেশ করবে, আর যত উট দুম্বার উপরে আরোহণ করে আসছে প্রত্যেকটা উট দুম্বার নাকে এক একটা ঢুকে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কথা মতো মশা ঢুকে পড়ছে। ঢুকে পড়ার কারণ কি হয়েছে? লাভ কি লস কি? উটের ভিতরে যখন ঢুকছে, এখন মশাই গিয়ে যখন গান শুরু করছে, উট স্থির থাকতে পারে না, লাফাইতে শুরু করছে, আরোহী যিনি পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে এই উটের লাত্তি গুত্তা খাইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বাকি আছে বড় শয়তান। বলেন কে বাকি আছে? বলেন বলেন কে বাকি আছে? বড় শয়তানকে এখনো ধরতে পারে নাই। ও বলে, যাক আমি কোন রকম বেঁচে যাই, তাড়াতাড়ি বাড়ির দিকে দৌড় দিছে। অনেক বড় ইতিহাস, আমি সংক্ষেপ করছি। দৌড় দিয়ে চলে গেছে। এই দিকে সর্বশেষ যেই মশা, এ ছিল ল্যাংড়া, এর একটা ডানা নাই। বলেন তো কয়টা অঙ্গহানি? 2টা। একটা হলো পা ভাঙ্গা, আরেকটা হলো কি নাই? ডানা নাই। এ বলে, আল্লাহ আসলাম তো, কিন্তু ভাগ বন্টন তো আগেই শেষ, আমার কাজ কি? বলে, তোরে দিয়ে বড় শয়তানটারে মারবো। আরো জোরে বলে না। এই জন্য মনে মনে ভাইবেন না যে কোরআনের বুলবুল বড় বড় আলেমদেরকে ফাঁসি দিয়ে দুনিয়ার থেকে নিঃশেষ করে মনে হয় যে ইসলামকে ধূলিসাৎ করেছি। বড় বড় আলেম মুফাসসির মুফতিদেরকে বিকলঙ্গ করে দিয়ে ইসলামকে ধূলিসাৎ করেছি। এইটা যদি কেউ ভাবে নমরুদের মতো মশা বাহিনী দিয়ে পিটাইয়া শায়েস্তা করতে পারে, সেই আল্লাহ কথা বলে ঠিক কিনা? নাকি সেই শক্তি নাই? সেই শক্তি আল্লাহর নাই? আল্লাহ বলে, একতরফা চলতে থাকো, চলতে থাকো। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। তোমাকে সুযোগ দিয়েছি, বাড়তে থাকো, বাড়তে থাকো, কিন্তু এ কোথাও মনে রাখো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় শক্ত ধরা। বলেন, আল্লাহর ধরা কি শক্ত না নরম? আরো আস্তে করে বলেন। ভয় আছে? আসেন, কুতিলাল ইনসানু মা আকফারু। ভিতরে গেল, মশা বাহিনী ঢোকার রাস্তা নাই, ভিতরে প্রবেশ করছে, করার পরে নাক দিয়া ঢুকছে, জুতার বাড়ি খায়া নমরুদ দুনিয়ার থেকে বিদায় হয়েছে। বলেন তো, নমরুদ ধ্বংস হয়েছে কি হয় নাই? হয়েছে? এদিকে আওয়াজ নাই যে? এরা ওই দলের লোক, বুঝা গেছে। বলেন, ধ্বংস হয়েছে? ফেরাউন ধ্বংস হয়েছে? ফেরাউন যেই দিন বলছিল আনা রব্বুকুমুল আলা, ওই দিনই আল্লাহ ধরতে পারতো না? কথা কয় না? লোকেরা আসলো, আইসা বলে, খোদা বৃষ্টি নাই দেশে, বৃষ্টির ব্যবস্থা করো। ফেরাউন তুর পাহাড়ে চলে গেছে। রাত্রিবেলায়, গভীর রাত্রিতে তুর পাহাড়ে গিয়ে সেজদায় পড়ে কান্না করতেছে। বলে, আল্লাহ আমিও জানি তুমি ছাড়া আর কোনো আল্লাহ নাই,
আমি জানি তুমি একজন, তুমি বৃষ্টির মালিক, তুমি বৃষ্টি দিতে পারো, তুমি বৃষ্টি বন্ধ করে রাখতে পারো। তবে জনগণ যেহেতু আমাকে ধরছে, না হলে আমার কালকে খোদাগিরি পিঠে সোজা করে ফেলাবে। আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দাও। আমি তোমার কুদরতি পায়ে ধরে বলতেছি, যদি না দাও তাহলে আমি মাথা উঠাবো না। আল্লাহ ফেরাউনের দোয়াও কবুল করছে। কইরা আল্লাহ বুঝাইছে, দেখ এখনো সময় আছে, ফিরে আয়, ফিরে আয়। কিন্তু ফেরাউন পরের দিন বৃষ্টি দেখায় বলছে, দেখছো এটা আমারে খোদা মানবা না তো মানবা কারে? বৃষ্টি চাইছো, বৃষ্টি পাইছো? কয় হ্যাঁ বৃষ্টি পাইছি। বলেন তো কোথায় গিয়ে কাঁদছে? কার কাছে? আবার দিনের বেলা কি হেটম দেখাইছে কি? আমাদের দেশেরও নেতা নেত্রীরা রাত্রিবেলায় তসবি নিয়ে যায়, নামাজ নিয়ে এরকম করে, আর দিনের বেলা বলে দেখছো আমরা কত শক্তিশালী। কথা কয় না দেখি? বলেন তো সেই ফিরাউন কি ধ্বংস হয়েছে? আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ বলেন কুতিলাল ইনসানু মা আকফারা, ধ্বংস হয়ে যাক লোক সকল। তারা যারা আমার সাথে কুফরি করে, আমার নেয়ামতের শুকরিয়ার পরিবর্তে আমার সাথে যারা কুফরি করে, ওরা ধ্বংস হয়ে যাক। তাহলে বলছিলাম কুতিলাল ইনসানু মা আকফারা ব্যাখ্যা চারটা, জোরে বলেন কয়টা? তার ভিতরে এক নাম্বার হলো আল্লাহ তাআলা ধ্বংস হওয়ার জন্য বলেন নাই, এই বিষয়ে আমরা এক জুমায় আলোচনা শুনেছি। 2 নাম্বার, কেন ধ্বংস হওয়ার জন্য বলেন নাই? আদর আর ভালোবাসার কারণে। কিসের কারণে? ভালোবাসার কারণে। 3 নাম্বার, আমরা গত জুমায় শুনেছি কি, আল্লাহ তাআলা যেহেতু আদর করে বানাইছেন, এই সৃষ্টির প্রতি মহাব্বতের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংসের কথা বলছেন, কিন্তু আসলেই ধ্বংস হবার উদ্দেশ্য না, সতর্ক করার জন্য আল্লাহ তাআলা ধ্বংস কথা বলছেন। আজকে জানলাম কি, অবশ্যই আল্লাহ তাআলা ওই সমস্ত সীমালঙ্ঘনকারী জালিমদেরকে ধ্বংস করার কথাই আল্লাহ বলছেন। তার ভিতরে আবু লাহাব ধ্বংস হয়েছে, আবু জাহেল, ফেরাউন, নমরুদ হয়েছে, তবে আর কেউ হবে না। কথা কয় না? আর কেউ হবে না। আল্লাহ বলেন লোহিত সাগর নাই, বঙ্গোপসাগর তো আছে, নাকি এটাও নাই? হ্যাঁ, যাকে তাকে ফেলে দিতেছে আনন্দ করো না, তোমার জন্য সেটা অপেক্ষা করতে পারে। আল্লাহ তাআলা যেন আমাদের সহি বুঝ দান করেন, সঠিক সমঝ দান করেন। তাহলে কারা কারা ধ্বংস চান? কেউ চান না? তাহলে হুকুম মানতে হবে। বলেন বলেন, সবাইকে নাকি 2-4 জন? আমরা হুকুম মানবো কার? সপ্তাহে 1 ওয়াক্ত জুমার নামাজ দিয়ে না জীবনের পরতে পরতে সর্বমহনায় সব সময় হুকুম মানতে হবে? চলা বলা খাওয়া সমস্ত কিছুতে হুকুম মানতে হবে। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল